বলবেন। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं तदा मयं ददाति शतनाम वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीविनायकवैष्णवं च रूपं शग्रजातं शकणरुणतं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेव यदा कृष्णपदं सर्वमिदाशिविषकान्वितं च नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणी हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते देश कृपया कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी शोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदाय तुलसीदेव प्रियाय केशवस्य च कृष्ण भक्ति देवी सत्यवक्ताय जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण কৃষ্ণ মাতাজি। कृष्ण कृष्ण আপনি কেমন हरे আছেন? हरे हरे राम 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 हरे আল্লাহ हरे कृष्ण 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 हरे हरे হ্যাঁ? हरे राम 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 हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय প্রভু সাউন্ড আসছে কম, ओम विष्णु একটু साउंड দিয়ে কথা বলতে হবে। हरे कृष्ण। ওই কানের থেকে খুললে সাউন্ড বাড়বে। প্রভু এখন শোনা যায়? হ্যাঁ, এখন ভালো হচ্ছে। नमः विष्णुपदाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका शामिनीति नामिने नमो आचार्य पदाय निताय कृपा पदायिने गौरकथ दमदाय नगोजामतारिणे হরে কৃষ্ণ। সকলের চরণে আমার দণ্ডবত প্রণাম। আমি আজকে সুবল কানাই প্রভুর অশেষ কৃপায় উনি আমাকে বলেছেন যে একটু জগন্নাথ কথা আলোচনা করার জন্য। আসলে আমার ওই ধরনের কোনো মানে সাহসিকতা বা ওই ধরনের জগন্নাথ সম্বন্ধে লীলাবিলাস বলার মতো যোগ্যতা আমার নাই। তারপরও যেহেতু প্রভু আমাকে বলছেন, আমি যতটুকু সম্ভব আমার মানে যতটুকু আমি জগন্নাথ সম্বন্ধে শুনেছি শ্রবণ করেছি তার থেকে আমি বলবো। আমার নতুন ভাবে জগন্নাথের লীলাবিলাস বলার মতো কোনো সক্ষমতা আমার নেই। আমি প্রথমেই জগন্নাথের প্রেমানন্দ বলছি। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাবং জগন্নাথায় নমঃ। হরে কৃষ্ণ। তো সত্য যুগে অবন্তী নগরে একজন রাজা ছিলেন। সেই রাজার নাম ছিল ইন্দ্রদনু মহারাজ। তো ইন্দ্রদনু মহারাজ বিষ্ণু ভক্ত ছিলেন। তো উনি বিষ্ণু ভক্ত থাকায় উনি একটা বাড়িতে মন্দির করেন, অনেক বড় করে একটা মন্দির করেন, কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ ছিল না। তখন উনি চিন্তা করেন যে কিভাবে আমি মন্দিরে কি বিগ্রহ প্রতিষ্ঠা করব। অনেক উনি একটা টেনশনে পড়ে যান। তখন উনাকে ভগবান বিষ্ণু উনাকে স্বপ্নাদেশ করেন যে লবণ সমুদ্রে নীলাদ্রি পর্বতে আহ, নীলমাধব সেবিত হচ্ছে, তুমি সেখান থেকে নীলমাধবকে নিয়ে এসে এই জায়গায় স্থাপিত করো। তখন এই ইন্দ্রধনু মহারাজ তার রাজত্বের অনেক ব্রাহ্মণ অনেক প্রজা ওই জায়গায় পাঠান, কিন্তু কেউ নীলমাধবের কোনো খোঁজ পান না। তা সবাই ক্লান্ত, জঙ্গলে ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত। ক্লান্ত হওয়ার পর সবাই রাস্তা দিয়ে আবার সেই
অবনীনগরে সবাই চলে যায়, কিন্তু একজন জঙ্গলের ভিতর রাস্তা ভুলে সে একটা বাড়িতে, মানে জঙ্গলের ভিতর একটা বাড়িতে চলে যায়। সেই বাড়িতে ওর ব্রাহ্মণের নাম ছিল বিদ্যাপতি। উনি এই অবন্তীনগরে ইন্দ্রধনু স্বামী মহারাজের পুরোহিত্য করতেন। খুবই ভালো একজন ব্রাহ্মণ ছিলেন। তো উনি যখন হারিয়ে গেছেন, হারিয়ে যাওয়ার পর ওই বাড়িতে গিয়ে দেখে একটা মাতাজি। মাতাজির নাম হচ্ছে ললিতা। তো যখন উনি দেখছে যে আমাকে বলছে যে আমি তো হারিয়ে গেছি, এখন আমি কিভাবে এই মানে ওই অবন্তীনগরে যেতে পারি, তখন বলছে ঠিক আছে আপনি বসেন, আমার বাবা আসুক, আপনাকে আমি যাই পারি তো সেবা দেওয়ার জন্য উনি চেষ্টা করলেন। তখন ওই ললিতা তাই বিদ্যাপতিকে এই তাদের বাড়িতে থাকার জন্য মানে বসালেন। তারপর তার বাবা আসলো, তার বাবার নাম হচ্ছে বিশ্বাবসু। বিশ্বাবসু হচ্ছে সবর রাজ, উনি ছিলেন সবরদের রাজা। এই বিশ্বাবসু যখন দেখলেন যে তার বাড়িতে ব্রাহ্মণ অতিথি আসছে এবং সে খুব মানে বিদ্যাপতি খুব ক্লান্ত ছিলেন, তখন তাকে দেখে এই বিশ্বাবসু বললেন ঠিক আছে তুমি আমার অতিথি, তুমি কয়েকটা দিন আমাদের এই জায়গায় থাকো। বিদ্যাপতি ছিল অবিবাহিত, ললিতা ছিল বিশ্বাবসুর মানে কন্যা, সে অবিবাহিত। কিছুদিন যাওয়ার পর তাদের মধ্যে একটা মানে খুব সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। তখন তারা এই বিদ্যাপতি ললিতাকে বিয়ের জন্য বিশ্বাবসুর কাছে বলে। তখন ললিতা এটা রাজি ছিল। তখন তাদের দুজনের মধ্যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ। আবদ্ধ হওয়ার ফলে অনেকদিন কিছুদিন তাদের সংসার জীবন চলছে। হঠাৎ করে মানে বিদ্যাপতি লক্ষ্য করলো যে রাত হলে মানে বিশ্বাবসু আর বাড়িতে থাকেন, কোথায় যেন 2-3 ঘন্টার জন্য চলে যায়, কাউকে নিয়ে জানে একা একা যায়। তখন এই বিদ্যাপতি ললিতাকে জিজ্ঞেস করলো যে তোমার বাবা, তোমার শ্বশুর মানে প্রভু কোথায় যায়? তখন বললো এটা তো বাবা নিষেধ আছে, এটা বলা যাবে না। তখন বললো আমি তোমার স্বামী, তুমি আমাকে বলতে পারো, বিশ্বাস করতে পারো। তখন ললিতা তাকে বললো যে তোমার বাবা নীলমাধবের সেবা দেয়। তারপর বিদ্যাপতি চিন্তা করলো যে আমি তো নীলমাধবের খুঁজে আসছি, রাজা ইন্দ্রধনু স্বামী মহারাজ আমাকে তো এটা তিনি ললিতার কাছে প্রকাশ করলেন না। উনি ওই কথাটা শুনে কিভাবে উনি নীলমাধবের দর্শন পাবেন সেই চিন্তা ভাবনা করতে লাগলেন। তো কিছুদিন পর এই বিদ্যাপতি আবার ললিতাকে বললেন, তার সহধর্মিণীকে বললেন যে আমি নীলমাধবকে দর্শন করতে চাই, আমি নীলমাধবের কাছে যেতে চাই। তখন ললিতা বললো যে আমার বাবা কাউকে ওই জায়গায় নিয়ে যায় না। তখন বললো যে তুমি বলবা যে আমি তোমার তার জামাতা হিসেবে আমি সেখানে যেতে চাই, যত ধরনের গোপনীয়তা আছে আমি সেটা রক্ষা করবো। তখন এই ললিতা তার বাবা বিদ্যা বসুকে মানে বিশ্বা বসুকে বললেন যে তোমার জামাতা নীলমাধবের দর্শন চায়। তখন বললো না, এটা কোনোভাবে সম্ভব না। কিন্তু বিদ্যাপতি এমন ভাবে ধরলেন, তারপরে বিশ্বা বসু তাকে শর্ত দিলেন যে তুমি এখানে যেতে পারবে কিন্তু তোমার চোখ বন্ধ করে বা চোখ বাঁধা অবস্থা, কাপড় দিয়ে বাঁধা অবস্থা এখানে যেতে হবে। তখন বিদ্যাপতি রাজি হলেন যে ঠিক আছে আমি চোখ বাঁধা অবস্থায় যাব। তখন যখন মানে বিদ্যাপতিকে নিয়ে যাবেন তখন তার চোখ কাপড় দিয়ে, কালো কাপড় দিয়ে বেঁধে ফেললেন। কিন্তু যাওয়ার আগে ললিতাকে বলেন তুমি আমাকে কিছু সরিষা দাও। বলো সরিষা দিয়ে কি করবা, যেটা কাজ আছে সরিষা দাও। তখন সে সরিষাটা তার সে পকেটে নিয়ে মানে তার উত্তরিতে মানে মানে এক জায়গায় মানে বেঁধে নিয়ে নিছে। যখন যাওয়া শুরু করলো আস্তে আস্তে সে সরিষা যায় একটা দুইটা করে রাস্তায় সে সরিষাগুলো মানে ফেলতে ফেলতে যাচ্ছে। তখন সে নীলমাধবের কাছে গেল। নীলমাধবের সে অপরূপ দর্শন সে দেখে সে মোহিত হয়ে গেল। যাওয়ার আগে আরেকটা মানে সে জিনিস দর্শন করলো। ওই নীলমাধবের মানে যাওয়ার পরে তো ওই বিশ্বা বসু নীলমাধবের সেবার জন্য ফল ফুল সে বনে নিয়ে আসার জন্য গেল। এগুলো নিয়ে এসে নীলমাধবকে সে পূজা দিবে। এর মাঝখানে বিদ্যাপতি একটা কূপ দেখতে পেল।
সেই কূপের মাঝে একটা কাক সেই কূপের মাঝে পড়লো। পড়ার পর সে চতুর্ভুজ নারায়ণের রূপের মতো হয়ে সে বৈকুণ্ঠে চলে গেল। তখন সে নীলমাধব চিন্তা করলো, মানে নীলমাধব না, মানে এই বিদ্যাপতি চিন্তা করলো, এখানে যদি আমি এই কূপের মধ্যে এখন ঝাঁপ দেই তাহলে তো আমি বৈকুণ্ঠের লোক প্রাপ্ত হবো এবং আমি নারায়ণের রূপ নিয়ে যাব। তখন সে যখন যে মুহূর্তে ঝাঁপ দিতে চিন্তা ভাবনা করলো, তখন তাকে এই নীলমাধব দৈববাণী দিল যে তোমাকে ইন্দ্রধনু রাজা যেই কাজের জন্য তোমাকে এখানে নেওয়া হয়েছে, যে নীলমাধব সেবা পূজা দেবো, তুমি সেই কাজ দেখে কেন তুমি এই কূপের মধ্যে ঝাঁপ দিতে যাচ্ছ? তখন বললো, ঠিক আছে, এটা তোমার কাজ না, আমি ইন্দ্রধনুর মহারাজের মন্দিরের সেবায় সেবিত হতে চাই। তখন সে মানে আর ঝাঁপ দেওয়ার চিন্তা ভাবনা করলো না। সে নীলমাধবের দর্শন এবং পূজাতে অংশগ্রহণ করার জন্য সে বসে রইল। তারপর বিশ্বাবসু ফুল এবং ফল নিয়ে আসলো। ফল নিয়ে আসার পর তারপরে এই বিদ্যাপতি এই বিশ্বাবসুকে বলল যে নীলমাধব আমাকে দৈববাণী করছে যে সে এখন থেকে মানে সে এই অবনীনগরের রাজা ইন্দ্রধনু মহারাজের কাছে গিয়ে মন্দিরে গিয়ে সেবা পূজা পাইতে চাচ্ছে। মানে নীলমাধব সেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করছে। যখন এই কথাটা শুনলো, তখন এই বিশ্বাবসু অনেক রেগে গেলেন যে কেন নীলমাধব, এতদিন ধরে আমি পূজা দিচ্ছি, নীলমাধব কেন এখন চলে যাবে। সে তার জামাতার উপর অনেক রাগ করলেন, যে বলছে যে তুমি যদি আমার জামাতা না হতে তাহলে আমি এখন তোমাকে হত্যা করতাম। এখন কি করা যায়, জামাতাকে মারতে পারতা, কিছু বলতে পারতেছে না। তারপর সে জামাতাকে এই বনের মাঝে সে দড়ি দিয়া বেঁধে, একটা গাছের সাথে বেঁধে সে চলে আসে। তখন সে যখন বিশ্বাবসু বাড়িতে গেল, তখন মানে ললিতা জিজ্ঞেস করলো যে তোমার জামাতা কোথায়? তখন বলল যে জামাতা বনের মধ্যে রেখে এসেছি, এখন তাকে এই অবস্থায় আছে। তখন ললিতা অনেক কাকুতি মিনতি করলো যে আমার জামাই, আমার জামা, তোমার জামাতাকে আমাকে এনে দাও, আমি তাকে দরকার। তখন আবার সেই বিশ্বাবসু তাকে গিয়ে শর্ত সাপেক্ষে যে তুমি নীলমাধবী জায়গায় থাকবে, তুমি তোমার স্থানে চলে যাও। তখন সে তার বন্ধন থেকে মুক্ত হয়ে সে সেই খবরটা, যে নীলমাধবের যে খবরটা, সেই খবরটা সে ইন্দ্রধনু রাজাকে পৌঁছালো। তখন যখন ইন্দ্রধনু রাজা জানতে পারলো যে নীলমাধবের খোঁজ পাওয়া গেছে নীলাদ্রি পর্বতে, তখন সে কি করলো, তার রাজ্যের যত প্রজা, তার যে মন্ত্রী টন্ত্রী সবাইকে নিয়ে, রাজ দরবারে যারা যারা আছে তাদেরকে নিয়ে সে কি করলো, এই নীলাদ্রি পর্বতে সবাইকে নিয়ে নীলমাধবকে নিতে আসলো। কিন্তু আসার পর দেখলো যে নীলমাধব এখানে নাই, নীলমাধব চলে গেছে। এই খবর যখন দেখলো যে নীলমাধব আর নীলাদ্রি পর্বতে নাই, তখন ইন্দ্রধনু মহারাজ মানে অনেক মন খারাপ করলো যে এখন মানে একদম মানে যে অনেক আশা ভরসা নিয়ে আসলো যে নীলমাধবকে নিয়ে যাবে, এখন নীলমাধব নাই। কোথায় গেলে সে নীলমাধবকে পাওয়া যায়? সে অনেক চিন্তা ভাবনা করতে লাগলো। চিন্তা ভাবনা করতে করতে তার মানে অনেক শরীর খারাপ, মানে খাওয়া দাওয়া বন্ধ অবস্থা। তখন নীলমাধব তাকে স্বপ্নাদেশ করলো যে তুমি, আমি দারুব্রহ্ম রূপে তোমার মন্দিরে আমি সেবিত হব। তুমি আমাকে সমুদ্রে সমুদ্র থেকে তুমি এই দারুব্রহ্ম দারু মানে হচ্ছে কাঠ, কাঠ দিয়া বিগ্রহ বানাতে হবে, তারপর তোমার মন্দিরে প্রতিষ্ঠা করতে হবে, আমি তখন তোমার মন্দিরে আমি সেবিত হব। যখন এই কথা জানতে পারলো, তখন সবাইকে নিয়ে এই দারুব্রহ্মের জন্য সাগরের পাড়ে আসলো, সবাইকে নিয়ে। এখন দারুব্রহ্মের জন্য অপেক্ষা। এখন আবার ইন্দ্রধনু রাজা এই বিশ্বাবসুর উপরে অনেক রাগ, যে নীলমাধব নাকি বিশ্বাবসু কোথাও নিয়ে রাখছে।
কিন্তু নীলমাধব বলছে না, আমি নিজে থেকেই নীলাদ্রি পর্বত থেকে চলে এসেছি, আমি এখন তোমার রাজত্বে গিয়ে সেবা পূজার জন্য এখান থেকে আমি চলে গেছি। তখন এই সমুদ্রের পার সবাই বসে মানে রইল। তখন একটা এরকম অনেক বড় দারু ভ্রমণে দারু কাঠ এই সাগর পাড়ে আসলো। আসার পর কাঠ সবাই যখন আসলো সবাই অত্যন্ত খুশি। ইন্দ্রধনু রাজাও খুশি যে এই কাঠ নিয়ে দারু ব্রহ্ম কাঠ নিয়ে সে বিগ্রহ বিগ্রহ তৈরি করবে এবং বিগ্রহ নিয়ে তার মন্দিরে স্থাপিত করবে। কিন্তু মানে দারু ব্রহ্ম যখন সাগরে আসলো পাড়ে আসলো, কিন্তু তার রাজ্যের যত প্রজা ছিল কেউ এটাকে মানে নিয়ে যাবে যে সেই শক্তি কারণে কেউ পারছে না। হাতি ঘোড়া মই সব নিয়ে আসছে, কিন্তু দারু ব্রহ্মকে কেউ আলগাইতে পারতেছে না। এখন কি করবে চিন্তা করতেছে। তখন এই আবার মানে নীলমাধবের কাছে এই ইন্দ্রধনু রাজা প্রার্থনা করতে লাগলো যে এখন তুমি বলছো যে দারু ব্রহ্ম রূপে আমার বাড়িতে যাবে, এখন তোমাদের কেউ কেউ তো আলগাই নিতে পারতেছে না, কি করা যায়? তখন নীলমাধব বললো ঠিক আছে, তুমি বিদ্যাপতি এবং বিশ্বাবসুকে দিয়ে আমাকে নিয়ে যেতে পারবে। বিশ্বাবসু ছিল শ্রবণ রাজা, নিচু জাতি, আর বিদ্যাপতি ছিল ব্রাহ্মণ। এখানে জগন্নাথের বুঝাতে আমাদেরকে বুঝাতে যাচ্ছে যে জগন্নাথের সেবায় মানে কোনো জাত ভেদ নাই, সবাই জগন্নাথের সেবা পূজা জগন্নাথের সেবা কাজে পূজা কাজে নিয়োজিত থাকতে পারে। তখন এই বিদ্যাপতি এবং বিশ্বাবসু দুজনে মানে যখন দারুব্রহ্মের কাছে গিয়া দারুব্রহ্মকে নিয়ে মানে অনেক মানে মানে প্রার্থনা করলো যে তুমি এখন আমাদের সাথে চলো, তখন তারা দুজনে দুই সাইড দিয়ে ধইরা দারুব্রহ্মকে এই ইন্দ্রধনু রাজার যে অবনীনগরে নিয়ে আসলো। নিয়ে আসার পর এই জায়গায় মানে অনেক যারা নাকি বিগ্রহ তৈরি করে এরকম অনেক শিল্পীকে ইন্দ্রধনু রাজা রাজত্বে খবর পাঠানো হয়েছে। খবর পাঠানো হয়েছে পরে অনেক শিল্পী আসছে, কিন্তু কোন শিল্পী এই কাঠের মধ্যে বাটাল হাতুড়া যাই ব্যবহার করে তাই ভেঙে যায়, মানে পাথরের থেকেও শক্ত এই দারু। তখন রাজা আবার দুশ্চিন্তায় পড়ে গেল যে এত বড় শক্ত কাঠ কে কিভাবে এটা তৈরি করবে, কিভাবে ভগবান তৈরি হবে? তখন মানে একজন বৃদ্ধ জগন্নাথ তৈরির জন্য একজন বৃদ্ধ আসলো। বৃদ্ধর নাম ছিল বৃদ্ধর নামটা ছিল অনন্ত মহারানা। এই অনন্ত মহারানা বললো যে মহারাজা আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে আমি এই দারু ব্রহ্ম দিয়ে আমি বিগ্রহ তৈরি করতে দিতে পারি। এবার রাজা বলল আমার আমার এই রাজত্বে কত শক্তিশালী শিল্পী আসলো, কেউ কাঠের একটা টুকরা কাটতে পারলো না, তুমি এত বৃদ্ধ হইয়া কিভাবে করো? তখন অনন্ত মহারানা বলল যে এটা আমি যে বিগ্রহটা তৈরি করবো আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি এটার ভিতরে যখন কাজ করব কেউ ভিতরে ঢুকতে পারবে না। আমি যতক্ষণ পর্যন্ত 21 দিন লাগবে বানাতে, 21 দিন পর্যন্ত আপনারা কেউ ভিতরে ঢুকবেন না, আমি দরজা খুললে আপনারা এর ভিতরে যাবেন। তখন ঠিক আছে, রাজা সেই শর্তে রাজি হইলো যে এই রাজা এই ঘরের ভিতরে কেউ ঢুকবে না। যখন এই ভিতরে অনন্ত মহারানা ভিতরে বিগ্রহ বানাতে লাগলো, তখন কুট 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 করে যেমন আটুরা বাটাল দিয়ে কাটে কাটলে যেরকম শব্দ এরকম শব্দ হতে লাগলো। তখন রানী সবাই বুঝতে পারলো যে ভিতরে কিছু না কিছু একটা হচ্ছে। কিন্তু 14 দিন পর এটার ভিতরে আর কোনো শব্দ হচ্ছে না। তখন এই রানী গিয়া ইন্দ্রদন্য সাহেব মহারাজের কাছে কথাটা বললেন, যে বললেন যে এই বৃদ্ধ লোক যে ভিতরে গেছে উনি তো মানে আগে তো টুক 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 করে শব্দ হতো, এখন আর সেই শব্দটা পাচ্ছি না। উনি কি ভিতরে জীবিত আছে না উনি মারা গেছে সেটা তো বোঝা যাইতেছে না। কিন্তু রাজার মনে অনেক সন্দেহ হইল যে আসলে বৃদ্ধ লোক গেল, উনি ভিতরে কি করলো না করলো কিছুই বুঝলাম না। তখন রাজার ভিতরে কৌতূহল, রাজা মানে মনে মনে চিন্তা করতেছে যে এখন কি করা যায়। এখন মানে
এখন কি আমি দরজা খুলবো নাকি খুলবো না, ভিতরে কি হচ্ছে আমি তো বুঝতে পারতেছি না। তখন রাজা দুশ্চিন্তায় পড়ে এই দরজা খুলে ফেলল। খোলার পরে দেখলেন যে কাঠ দারু থেকে যেই মানে বিগ্রহ তৈরিছে তার চোখের পলক নাই, দু হাত নাই, পা নাই, মানে 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 মানুষ, মানে ভগবানের যেরকম রূপ থাকে সেই রকম রূপ। তখন রাজা, মানে যখন এরকম একটা রূপ দেখলো ইন্দ্রধনু স্বয়ং মহারাজ, তখন ইন্দ্রধনু রাজা মানে যা বলছে যে আমার তো একটা অপরাধ হয়ে গেছে। এখন সেই অপরাধ আমি যে যেভাবে মানে বিগ্রহ তৈরি কথা, ওনার কথা আমি বিশ্বাস করতে পারি নাই। উনি ভিতরে ঠিকই কাজ করছে, কিন্তু আমার ভিতরে এটা বিশ্বাস হয় না, আমার বড় বড় অপরাধ হচ্ছে। অপরাধের আমার সেই অপরাধ এখন ভোগ করতে হবে। তখন রাজা ইন্দ্রদণ্ড স্বয়ং মহারাজ খাওয়া দাওয়া ত্যাগ করে দিল। খাওয়া দাওয়া ত্যাগ করে উনি একবারে শয্যাশায়ী অবস্থায়, যে আমি এই জীবন রাখবো না, আমার কারণে আজকে আমার মন্দিরে বিগ্রহ স্থাপন হচ্ছে। তখন আবার সেই নীলমাধব তাকে স্বপ্নাদেশ করলো, এটি আমার একটা রূপ, এই রূপে আমি নারদ মুনিকে একবার এই রূপে দর্শন দিয়েছিল। মানে তখন যখন এই এই রূপ তুমি তোমার মন্দিরে নিয়ে প্রতিষ্ঠা করো, এবং এই রূপে হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা, আমি এই রূপে তোমার সেবায় পূজিত হবে। যখন এই স্বপ্নে দেখালেন, তখন এই জগন্নাথ বলদেব সুভদ্রা ওনার মন্দিরে নিয়ে স্থাপন করলেন। তারপর থেকে তিনি ইন্দ্রধনু স্বামী মহারাজ এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী নিজ সেবায় পূজিত হতে লাগলেন। আমরা এখানে দেখলাম যে ইন্দ্রধনু স্বামী মহারাজ কিভাবে জগন্নাথ জগন্নাথকে কিভাবে তার মন্দিরে প্রতিষ্ঠা করলেন। কিন্তু জগন্নাথের রূপটা এরকম কেন হলো, তা অনেকের মনে প্রশ্ন এরকম হইতে পারে যে আসলে আমাদের জগন্নাথ তো আমাদের ভগবান তো থাকবে হচ্ছে, মানে যেরকম কৃষ্ণ, রাম, গৌরাঙ্গ মহাপ্রভু, এরকম যারা নারায়ণ, এরকম যেরকম অবতার হয় সেরকম ভাবেই থাকবে। কিন্তু এই এই এরকম কেন জগন্নাথের রূপটা হলো, ভগবানের কেন এরকম রূপ হলো যে হাত নাই, পা নাই, চোখের পলক নাই, মানে বড় বড় এরকম দেখা যায়। তখন এই কাহিনীটা মানে বলতেছে, ভগবান কৃষ্ণ দাপর যুগে যখন কৃষ্ণ মানে বৃন্দাবন ছেড়ে দ্বারকায় গেলেন, তখন বৃন্দাবনে মানে জিজ্ঞেস করলো যে কৃষ্ণ মানে এখানে নাই। তো কৃষ্ণ না থাকাতে আমাদের যে গোপী এবং রাধারানী, মানে তারা সেবা পূজা তাদের এরকম হচ্ছে কেন, এগুলো প্রশ্ন করছিল ব্রজবাসীরা। কাকে প্রশ্ন করছিল? রুহিণী মাতা। যে কৃষ্ণ নাই, কৃষ্ণের লীলাবিলাস শোনার জন্য তারা প্রার্থনা করতে লাগলো। সেই সময় যখন এই রুহিণী মাতা এই ব্রজবাসীদের এটা মানে একটা রুমের ভিতরে বলতেছে, দরজার সামনে পাড়ায় রাখছিল সুভদ্রা মহারানী, যে বলছে যে আমি এখন যা বলবো, কৃষ্ণ বলরাম যদি আসে তাইলে তোমরা আমাকে, আমি স্টপ করে দেবো, সে যাতে তারা যাতে শুনতে না পারে। তখন এই রোহিণী মাতা এই ব্রজবাসীদেরকে বলতে লাগলো যে কৃষ্ণ বৃন্দাবন থেকে যখন মানে চলে গেল দ্বারকায়, তখন গোপীরা মানে যশোদা মা যে গোপাল গোপাল ডাকতো, এখন যশোদা মা যে কৃষ্ণকে দর্শন করতে পারে না, সেজন্য যশোদা মা মানে অন্ধ হয়ে গেছে কৃষ্ণের জন্য কান্না করতে করতে। এবং যারা এই কৃষ্ণ মানে যারা তাদের যে বন্ধুরা ছিল, বন্ধুরা মানে সুদাম, শ্রীদাম, এরাও মানে অনেক কষ্ট অনুভব করতে, কৃষ্ণবিহীন বৃন্দাবন মানে অনেক দুঃখ কষ্ট। এইভাবে অনেক গোপী যারা কৃষ্ণের সাথে লীলাবিলাস অংশগ্রহণ করতো, তাদের মনে কোনো আনন্দ ছিল না। এইভাবে রোহিণী মাতা যখন এই কাহিনী কৃষ্ণ বলরাম কৃষ্ণের কাহিনী বলছে, এমন সময় কৃষ্ণ এবং বলরাম দরজার পাশে দাঁড়াইছে, এবং রোহিণী মাতা যা বলছে, তখন এই কৃষ্ণ এবং বলরাম এবং সুভদ্রা মহারানী তা শ্রবণ করে তাদের দেহটা সংকুচিত হয়ে যায়। এই সংকুচিত দেহটাই এই নারদ মুনি সেটা দর্শন করে। নারদ মুনি যখন এটা দর্শন করলো, তখন এটা নারদ মুনি নারায়ণকে প্রশ্ন করছিল যে তোমার এই রূপ যাতে জগৎবাসী
সেবিত মানে পূজা দিতে পারে এবং দর্শন করতে পারে, তুমি সেই ব্যবস্থা করো। তখন এই নারায়ণ, এই জগন্নাথ পুরীতে ইন্দ্রধনু ইন্দ্রধনু মহারাজের মাধ্যমে এই রূপ, জগন্নাথ বলদেব সুভদ্রা এবার এই রূপে আবির্ভূত হন। এবং জগন্নাথ বলদেব সুভদ্রা হচ্ছে অত্যন্ত কৃপা, মানে আমাদের যে ভগবান আছে, সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দ্বাপর যুগে কৃষ্ণ, সবথেকে মানে মহান মানে দয়ালু হচ্ছে জগন্নাথ। এই জগন্নাথের সেবা আমরা অতি সহজে আমরা দিতে পারি। জগন্নাথ আপনি যা রান্না করে দিবেন, যা কিছু দিবেন, জগন্নাথ তা গ্রহণ করবে। জগন্নাথের তেমন কোনো মানে আমাদের যেমন কৃষ্ণ, কৃষ্ণকে রাজা, কৃষ্ণ হচ্ছে রাজা, ওনাকে রাজার মতো সেবা দিতে হয়। গোপাল সেবা দিতে অনেক কষ্ট, ভোরবেলা উঠতে হয়, কিন্তু জগন্নাথের সেবা আপনি সবাই দিতে পারে। যে পুরীতে, আমরা যারা পুরীতে গেছি আমরা অনেক মানে জগন্নাথের জন্য সবাই অকাতরে জগন্নাথে যা নিতে চাই সেবা পাইতে। জগন্নাথ 56 ভোগ দিতেছে জগন্নাথের মানে রান্নার কোনো মানে যেমন কৃষ্ণকে রান্না করে দিলে অনেক কিছু দিতে হয়, অনেক কিছু মানে লবণ টবণ সবকিছু দিতে হয়, কিন্তু জগন্নাথের একবারে মানে রান্না করে একবারে বসায় দিয়ে আসে সেই রান্না। জগন্নাথ অনেক খায়, মানে সারাদিনে সে 3 ঘন্টা ঘুমায়। জগন্নাথ সারাদিন খায়, 56 বার ভোগ দেয় আলা। মানে জগন্নাথের চেয়ে আমাদের কি মানে খাবার, মানে আমাদের কলিযুগে যেটা দরকার বেশি, সেই জন্য জগন্নাথ আমাদেরকে প্রসাদ, জগন্নাথ গ্রহণ করবে, তার ভক্তরা সবাই সেই প্রসাদ আমরা আস্বাদন করব। যেরকম প্রবাদে আছে, যেমন কি প্রবাদে আছে কি ভগবান বদ্রীনাথ ধামে আমাদের 4টা ধাম আছে। 4টা ধাম হচ্ছে কি, একটা হচ্ছে মানে বদ্রীনাথ, তারপরে দ্বারকা, তারপরে পুরী ধাম, তারপরে রামেশ্বর ধাম। যেরকম প্রবাদে আছে ভগবান বদ্রীনাথ ধামে গেলে স্নান করতে হয়, আর দ্বারকা ধামে গিয়ে মানে কৃষ্ণ কি করতেন, মানে দ্বারকা ধামে গিয়ে পোশাক করতেন, আর পুরী ধামে গিয়ে ভোজন করতেন, আর রামেশ্বরে গিয়ে নিদ্রা নিতেন। কৃষ্ণ নারায়ণ মানে এই 4টা ধামে 4টা কাজ করতেন। সেই জন্য সেই হিসাবে পুরী ধাম হচ্ছে অত্যন্ত সর্বাপেক্ষা 3টা ধামের দিকে সর্বাপেক্ষা উত্তম, যে শাস্ত্রে লেখা আছে। মানে সত্য যুগে ভগবান মানে বদ্রীনাথ ধামে কি কথা নারায়ণ রূপে আবির্ভূত ছিল। তারপর যুগে দ্বারকানাথ রূপে প্রকটিত হয়েছিলেন। ত্রেতা যুগে রামেশ্বর শ্রী রামচন্দ্র লীলা বিলাস করছিলেন। আবার কলিযুগে পুরী ধামে শ্রী জগন্নাথ বিগ্রহ রূপে প্রকাশিত ছিলেন। তার মানে জগন্নাথ মানে লীলা বিলাস অত্যন্ত আমরা অনেক আমাদের ইস্কনের যারা সাধু মানে সন্ন্যাসী মহারাজ, এবং তাদের কাছ থেকে আমরা অনেক মানে অনেক সুন্দর সুন্দর এই জগন্নাথের লীলা, বিশেষ করে ভক্তি পুরুষোত্তম স্বয়ং মহারাজ, উনি অত্যন্ত জগন্নাথের একজন প্রিয় ভক্ত। ওনার আমি অনেক লীলা বিলায় জগন্নাথ সম্বন্ধে ওনার অনেক লীলা শ্রবণ করছি। উনি মানে জগন্নাথ সম্বন্ধে অনেক একটা গ্রন্থ আছে, মানে ওনার একটা মানে নিজে যে মানে রথযাত্রা, জগন্নাথের রথযাত্রা এরকম একটা গ্রন্থ আছে। তারপরে কি হচ্ছে 4টি ধামকে, এটা যেমন 4টা ধাম, পুরীতে আবার পুরীটাকে মানে 4টা ভাগে বিভক্ত করছে। কি করছে, যেমন আমাদের ভগবানের যে নারায়ণের যে ই থাকে শঙ্খ চক্র গদা পদ্মধর, আমরা যেটা বুঝি, সে পুরীকে আপনার 4টা পবিত্র মুখে 4টা ব্যবহার করছে। যেরকম কি পুরীর দামে, পুরী ধামকে বলা হয় শঙ্খ ক্ষেত্র, আর ভুবনেশ্বর পুরী থেকে 40-45 কিলোমিটার দূরে সেটাকে হয় চক্র, শঙ্খ চক্র চক্রক্ষেত্র। আর জাসপুত্র একটা জায়গার নাম আছে, সেটাকে বলে গদা ক্ষেত্র। এবং কোণারক, সেটাকে বলা হয় পদ্মক্ষেত্র। এইভাবে পুরী ধাম এই জন্যই, পুরী ধামে এই 4টা জিনিস মানে বিদ্যমান, শঙ্খ চক্র গদা পদ্ম নারায়ণ এই পুরী ধামে আছে, মানে আশেপাশেই উনি বিরাজ করেন। সেই জন্য এই 4টা ধামের থেকে পুরী ধাম সর্বাপেক্ষা উত্তম। তো আমাদের আসলে জগন্নাথের লীলা বিলাস আমরা আমাদের ইসকন মন্দিরগুলিতে সাধারণত এই জগন্নাথই, জগন্নাথ বলে সুভদ্রা মহারানীকে বেশি মানে মন্দিরগুলিতে এই বেশি সেবা পূজা দেওয়া হয়। কারণ প্রভুপাদ অবশ্য কিন্তু প্রভুপাদ এই জগন্নাথ বলে সুভদ্রা মহারানীকে ভক্তদেরকে জন্য বেশি উৎসাহিত করেছেন। তো আমাদের আসলে আমরা বলিয়ত জীব, আমাদের মানে আমরা কঠিন সেবা পূজা দিতে পারবো না।
আমাদের আমাদের দ্বারা কৃষ্ণ রাধা মাধবের সেবা পূজা অনেক কঠিন হয়ে যায়। গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা অনেক কঠিন, অর্জন করতে অনেক কিছু করতে হয়। আর গোপাল সেবা অনেক কষ্ট। তারপর হচ্ছে মানে আহ, এগুলি সেবা পূজা দিতে হলে আপনার ব্রাহ্মণ হতে হবে। এটা সত্য যুগে থেকেই, যদি সেবা পূজা দিতে হয় আপনাকে ব্রাহ্মণ হতে হবে। কিন্তু এই জগন্নাথ সেবায় আপনার সবাই দিতে পারে, কিন্তু আপনার ভিতরে শুদ্ধতা এবং ভক্তি লাগে। আপনাকে ব্রাহ্মণ পদে অবশ্যই অধিষ্ঠিত হতে হবে, তাহলে আপনি বিগ্রহ সেবার অধিকার আপনি লাভ করতে পারবেন। এখন আমাদের সবর সবর রাজ যে বিশ্বা বসু, উনি সবর হইও, সবর ছিল পুরীতে নিচু জাতি, উনি নীলমাধবের সেবা করছেন। আবার বিদ্যাপতি ব্রাহ্মণ, উনিও নীলমাধবকে দর্শন করার জন্য এবং ইন্দ্রধনু মহারাজ ব্রাহ্মণ। এখন জগন্নাথ সবার গৃহে এবং সবার কাছে সমানভাবে সেবিত হয়। এখন আমরা সবাই, বিশেষ করে আমি আসলে ওই রকম ভাবে সেবা দিতে পারি না, আমাদের বাড়িতেও জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আছে। তা আমরা যতটুকু চেষ্টা, আমার সাধ্যে যতটুকু খোলা, আমি এরকম ভাবে সেবা পূজা দেই। কিন্তু আমার মনে হয় না আমি সঠিকভাবে দিতে পারতেছি। তা আপনারা সবাই কৃপা আশীর্বাদ করবেন যেন আমি সুন্দরভাবে জগন্নাথের সেবা দিতে পারি। আর সামনে আমাদের 27 তারিখ আসছিল জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা অনুষ্ঠান। এই জগন্নাথ এতই কৃপালু, জগন্নাথ সবাইকে দর্শন দেওয়ার জন্য এই রাস্তায় নেমে আসেন। আর কোনো ভগবান বা আর কেউ ভক্তদের দর্শন করার জন্য রাস্তায় আসেন। পুরীতে আমরা যারাই গেছেন, পুরী মন্দিরে আমরা অনেক অলৌকিক লীলা বিলাস আছে পুরী মন্দির সম্বন্ধে। পুরীর মন্দিরটাই হচ্ছে একদম মানে মানে অকল্পনীয়। সেটা কেউ কেউ তৈরি করে নাই, সেটা স্বয়ং ভগবান এই মন্দির তৈরি করছে সত্য জগৎ। আপনারা গেলে বুঝতে পারবেন কোনো রড সিমেন্ট নাই মন্দিরে। মানে এখন যদি আমরা দেখি কোনো একটা মনে করেন 5 তলা বা 3 তলা 2 তলা বিল্ডিং করে, যদি সেটার মধ্যে রড সিমেন্ট না দেয়, তাইলে কি বিল্ডিং দাঁড়ায় থাকতে পারবো? দাঁড়ায় থাকতে পারবো। কিন্তু পুরী মন্দির অলৌকিক ভাবে সে জায়গায় দাঁড়ায় আছে। এবং পুরী মন্দিরে অনেক লীলা আছে। পুরী মন্দিরে একটা মানে সুদর্শন চক্র আছে, যেটা দর্শন করলে আমাদের সমস্ত পাপ বিনাশ হয়ে যাবে। এবং ওই জায়গায় ধ্বজা, যে পুরী মন্দিরের যে পতাকা, সেই পতাকা আমরা অনেকেই হয়তো জানি না, যে জানি বা জানিও না, মানে বাতাসের উল্টো দিকে সেটা ঘুরে, মানে ঘুরে, মানে বাতাস যে দিকে থাকে ঠিক সেই দিকের উল্টো দিকে পতাকাটা মানে বাতাস নেই। সেটা একটা অলৌকিক আরো অনেক অলৌকিক আছে পুরী মন্দিরে। যারা পান্ডা, এরা মানে অলৌকিক সেবা দেয়। যারা একটা হয়তো, যাদেরকে সেবা কাজে নিয়োজিত করা হয়, তারা বেশি দিন, যতদিন জগন্নাথ থাকবে, একটা জগন্নাথ বলে শুরু 12 বছর পর চেঞ্জ করা হয়। যখন চেঞ্জ করার সময় আসবে এবং যেই পান্ডা এটা সে মেন দায়িত্বে থাকে, সেবার দায়িত্বে থাকে, জীবন অবসান হয়ে কিছুদিন পর তো নিয়েও এই জায়গায়। এবং পুরী মন্দিরে আরো অলৌকিক লীলা হলো, পুরীর যে রান্নাঘর আছে, সেই রান্নাঘরে আপনি একবারে অনেক পাতিল, একটা পাতিলের উপরে 10টা 11টা করে পাতিল বসায়, এখন উপরে যে পাতিলটা বসায় সেই পাতিলের অন্যরা সবার আগে সিদ্ধ হয়, রান্না হয় সবার আগে। কিন্তু আমরা তো জানি যে আগুন যেই পাতিলে থাকবো আগে, নিচে আঁচ লাগবো, তাপ লাগবো, সেইটা হয়তো আগে সিদ্ধ হয়। কিন্তু পুরী মন্দিরের উপরের যে পাতিলটা থাকে সেই পাতিলটা আগে সিদ্ধ হয়। এবং পুরী মন্দিরও গঙ্গা আছে। এই গঙ্গা আপনারা গেলে দর্শন করতে পারবেন। গঙ্গা মাতা এই জগন্নাথকে দর্শন করার জন্য আসছিল পুরী মন্দিরের পাশে এই গঙ্গা। তারপর হচ্ছে আপনার এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী যেখানে পুরী মন্দিরে এই সমাধিস্থ করা হয় 12 বছর পর পর, সেই সমাধিস্থ জায়গাটা অনেক নিচু, কিন্তু কোনো সময় ওই জায়গায় জল জমে না। আমরা সাধারণত কোনো জায়গায় নিচু থাকলে, গর্ত থাকলে সে জায়গায় জল বেশি জমে, কিন্তু যেখানে জগন্নাথকে সমাধিস্থ করা হয় সেখানে জল জমে না। আর অনেক সুন্দর লীলাবিলাস আছে, যেরকম আমাদের হরিদাস ঠাকুরের সমাধি আছে ওই জায়গায়। হরিদাস ঠাকুর জগন্নাথকে দর্শন করতেন না। কেন করতেন না? উনি মনে করতেন যে উনি অনেক নিচু জাতি, জবন কুলে ওনার জন্ম, সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিদিন ওই হরিদাস ঠাকুরকে এই ওই হরিদাস ঠাকুরের জন্য জগন্নাথের প্রসাদ নিয়ে যেতেন। আর একটা লীলা। এখন আমাদের জগন্নাথের অনেক লীলা বিলাস আছে। যেমন আমি
2010 সাল 11 সাল আমি মোটামুটি এই 5-6 বার পুরীতে গেছি। কিন্তু আমি যতবারই যাই পুরীর মানে মানে 1 বছর পরে গেলে মনে হয় যেন পুরী পুরী প্রদেশটা যেমন আবার নতুন করে সাজাইছে জগন্নাথ। এত সুন্দর, অনেক বড় রাস্তা, যেই যেই জায়গায় রথরা হয় এই জায়গায় রথটা মানে এত বড় রাস্তা, মানে আমি আমার চোখে আর পড়ে নাই এত, মানে দুই সাইডে এত বড় রথের রথের জন্য রাখছে। এমনি পুরী মানে রথের আগে বা পরে গেলে রাস্তা অনেকখানি ব্লক হয়ে যায়, দোকানপাট করে, কিন্তু রথের সময় সব চলে যায়। পুরী মন্দিরে কোনো মন্দিরের যে রাস্তা এই রাস্তায় মানে বাস, কোনো বাস স্ট্যান্ড আর আলাদা আছে, ওই জায়গা থেকে অটো দিয়ে আসতে হয়। এবং আমাদের ইসকন মন্দির আছে পুরী মন্দিরের পাশেই, আমাদের ইসকন মন্দির আছে। এবং যেই সমুদ্র, পুরী দামে সমুদ্র, সব জায়গায় সমুদ্রে স্নান করলে কি হয়, মানে আপনি স্নান করলেন, আর পুরীর সমুদ্রে গিয়ে আপনি যখন স্নান করবেন তখন এটা হবে পবিত্র। সেটা হচ্ছে তীর্থস্থান। তীর্থে গেলে যেমন স্নান করা হয়, এই পুরী সমুদ্রে স্নান করলে আপনার তীর্থস্থান হয়ে যায়। এটা তো জগন্নাথের লীলা, ওই জায়গায় চলে গেছিলেন, এবার এটা এভাবেই। তো আমাদের জগন্নাথের লীলা বললে আমাদের শেষ হবে না, কারণ জগন্নাথই হচ্ছে মহান, এবং জগন্নাথ হচ্ছে আমাদের প্রত্যক্ষ এবং কাছের। জগন্নাথকে আমরা যেভাবে ডাকি, জগন্নাথ আমাদের ভক্তি করে ডাকতে পারলে আমাদেরকে সেইভাবে খুশি হয়। তা আমাদেরকে সকলের উচিত ভগবানের সেবা, আর বিশেষ করে আমাদের যেটা দরকার, আমরা অনেকে আছি এখানে যে আসলে এটা এখন মানে এটা জগন্নাথের লীলা বিলাসের সাথে সম্পর্ক না। আমাদের যে ইস্কনের যে পরমাত্ম মানে জগৎগুরু, বর্তমানে ওনাকে জগৎগুরু হিসেবে উপাধিত করা করা হয়েছে অভয়চরণ প্রভুপাদ। উনি আমাদেরকে বলছেন যে আমার যত শিষ্য আছে তাদেরকে আমি, একজন শিষ্য থাকলে আমি বৈকুণ্ঠে বা গোলকধামে যাবেন। উনি দরকার বললে তাদের জন্য অনেক পরিশ্রম করছেন। এবং প্রভুপাদের যে লীলা, সেই লীলা থেকে আমরা যারা প্রভুপাদের লীলা বিলাস, প্রভুপাদের জীবনী আমরা যারা পড়ছি এবং যারা পড়তেছেন, তারা প্রভুপাদের যে প্রতিটা পদক্ষেপ আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা যদি একটু হলে মানে নিশ্চিত মানে রাত্র, গভীর রাত্র যদি আমরা একটু চিন্তা করি, যদি প্রভুপাদ আমাদের এই সনাতন ধর্মটাকে এইভাবে প্রচার না করতে, সনাতন ধর্ম আগেও ছিল, ভবিষ্যতেও ছিল, বর্তমানও থাকবে, অতীতেও থাকবে, কিন্তু মানে প্রভুপাদের ভগবানের যে যে একটা বাণী ছিল যে আমার এক সেনাপতি ভক্ত এই কলিযুগে আইসা উনি এই ধর্মটাকে সারা পৃথিবীতে প্রচার করবে। যেমন নিত্যানন্দ প্রভুকে বলছিল, শোনো শোনো নিত্য, শোনো শ্রবণ, আমার আজ্ঞা, মানে বলছে যে পৃথিবীতে আছে যত নগরাধিকার সর্বত্র প্রচার হবে আমার এই নাম। আপনি গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু শুধু বাংলাদেশ ভারতে প্রচার করছে, আর প্রভুপাদ সারা পৃথিবীতে এই জগন্নাথ বলে সুভদ্রাকে প্রচার মানে সারা পৃথিবীতে পরিচয় করাই দিছে। একমাত্র জানতাম যে জগন্নাথ বলে সুভদ্রা পুরীতে। আমি তো মানে যখন আমি ভক্তি জীবনে ঢুকছি আমি এর আগে জানতামই না যে জগন্নাথ বলে সুভদ্রা কি রূপ হয়, এটা কিরকম ভগবান। আমি শুধু জানতাম যে কৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু, এবং বিশেষ করে ইসকনে আসার আগে আমি মানে জানতাম যে লোকনাথ বাবা, তারপর হচ্ছে আমাদের এই যে আরো যা কিছু আছে শীতলা, কালী, দুর্গা, এদেরকে আমাদের সাধন, এদেরকে ডাকলে আমাদের হবে। কিন্তু যখন আমি ইসকনের সংস্পর্শে আসলাম, তখন বুঝতে পারলাম আসলে আমাদের কিভাবে ভগবানকে ডাকা উচিত, এবং ভগবানের কাছে কিভাবে আমাদের, কাকে ডাকলে কিভাবে আমরা নিজেকে আনন্দ লাভ করতে পারি। আমাদের কিন্তু মৃত্যু, আমাদের পৃথিবীতে মানে এই পৃথিবীতে সবকিছু মিথ্যা, একমাত্র সত্য হচ্ছে আমাদের মৃত্যু। কারণ আমরা আজকে যা নিয়ে অহংকার করছি, যেরকম টাকা পয়সা, বাড়ি গাড়ি, এবং স্বামী স্ত্রী সন্তান, তাদেরকে নিয়ে আমরা কি করি, অনেক অহংকার করি। অনেক মানুষের সামনে আমরা গেলে অনেক বোঝা যায় আমার অনেক টাকা আছে, মানে এবার ব্যক্তিগতভাবে প্রকাশ না করলেও কিন্তু ভাবভঙ্গিতে বোঝা যায় যে আমার অনেক টাকা, আমি রূপবতী গুণবতী, আমি কেন আমার ধর্ম করতে হবে। কিন্তু প্রভুপাদ আজকে যদি ইসকনের সাথে আমি নিজেরটা বলতেছি, আমি যদি ইসকনের সাথে সংস্পর্শ না আসতাম, তাহলে আমি কি করতাম, এই যে দুর্গাপূজা কালী পূজা হইতেছে এইভাবে একদম উদ্দাম ভাবে
মানে যা কিছু আমার আহার করার কথা ছিল না এখন করি না, সেইগুলো আহার করে মানে উল্টা পাল্টা মানে নৃত্য করতাম। এটাই এখন আমাদের মানে যারা ইসকনের সাথে সংস্পর্শে না আসে তারা কিন্তু মনে করে এটাই ধর্ম। এখন আবার আপনার মানে কি বলবো মানে ভগবানেরও অভাব নাই। আপনি এমনও আমি মানে ইন্ডিয়াতে গেছি, ওই জায়গায় আমাদের সনাতন ধর্মের লোক জানে না যে ভগবান কে এবং কাকে সেবা পূজা আমাদের করতেই হইব। আমি বাংলাদেশ অনেক জায়গায় আছে যে ধর্ম জিনিসটাই বোঝে না। আমাদের আশেপাশে অনেক লোক আছে, তারা কি মনে করে যে আসলে ধর্ম হচ্ছে কি, আমি সকালবেলা উঠবো, ওইটা চা নাস্তা খাবো, চা নাস্তা খাওয়ার পর বাজারে যাবো, পুজো করবো, ছেলে মেয়েকে মানুষ করব, মানুষের মতো মানুষ করতে হইব, এবং তাকে চাকরি বাকরি করতে হইব, সে আমাকে শেষ বয়সে দেখবে। আমি এইভাবেই ভগবানের কাছে লাভ করতে হইব। আর মন্দিরে মন চাইলে মন্দিরে গিয়ে ভগবানের প্রণাম করবো। প্রণাম কিভাবে করতে হয় সেইটা অনেকে জানে না। আসলে আমিও জানতাম না। এই মানে আগে আমরা মন্দিরে যাইতাম, এই দুই হাত এইভাবে দিয়ে ভগবানের সারাই হয়তো শুয়া করতাম, বইয়া করতাম, দাঁড়ায় করতাম, অনেক ভাবেই করে। এইবার কিন্তু প্রণাম মন্ত্র বলে যে ভগবানকে প্রণাম করতে হয় সেটা না, একমাত্র দুইটা তিনটা মন্ত্র আমাদের মুখস্থ ছিল। ওই যে পাঠের সময় আমি বিভিন্ন হরিসভায় আগে যাইতাম, হরিসভায় গিয়ে কিছু গান, তারপরে কিছু এই প্রণাম মন্ত্র আমার মুখস্থ ছিল। কিন্তু যখন আমি আমাদের এলাকায় একজন ইসকনের ভক্ত আবির্ভাব ঘটলো, তখন আমার ওনাকে দেখে খুব ভালো লাগছিল। 1998 সালে উনি যখন আসে, ওনার নাম হচ্ছে আগে ছিল মানে নিতু, এখন হচ্ছে নটবর নিতাই দাস। উনি মায়াপুর মন্দিরে নৃসিংহদেবের এবং প্রবর্তক মন্দিরে পুন্ডরিক ধাম, সিলেট সচিয়াঙ্গন, ঢাকা স্বামীবাগ অনেক মন্দিরে উনি সেবা কাজে মানে উনি সরাসরি ভগবানের সেবায় পূজারি ডিপার্টমেন্টে সেবা দিতেন। উনি খুবই ভালো ভক্ত একজন। তো ওনার মাধ্যমে এবং স্বামীবাগ মন্দিরে অনেক আমাদের পূজনীয় যেমন শুভনিতাই প্রভু, রামানন্দ প্রভু, দুর্লভ প্রভু, অমানি প্রভু, চারুচন্দ্র প্রভু, এরা আমাদেরকে খুব সহযোগিতা করছে এই ভক্তির। কারণ তখন ভক্ত খুব কম ছিল। আমরা ভগবানকে মানে বুঝার জন্য মানে গুরুদেব সম্বন্ধে জানার জন্য ওরা আমাদেরকে অনেক সময় দিচ্ছে। এখন আমরা এটা বুঝতে পারি আসলে ভক্তরা কেন এত কষ্ট করে একজন ভক্তকে গড়ে তোলার জন্য। ঠিক এরকম প্রভুপাদ প্রভুপাদ যে কষ্টটা করছে, আজকে যদি প্রভুপাদ এই প্রচারটা না করতো, সারা পৃথিবীর মানুষ, আমরা তো বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, সেজন্য আমাদের কাছে ধর্মটাকে ধর্ম বলে মনে হচ্ছে না। কিন্তু আমি মালয়েশিয়াতে গেছিলাম, 3 বছর ছিলাম ওই জায়গায়। মানে এরা বাঙালিদেরকে বাংলাদেশ বলে না, এরা বলে গৌরীয় দেশ। এরা এত সম্মান করে বাঙালিদেরকে, মানে যারা ভক্ত আর কি, এদেরকে এত সম্মান করে। আমি একবার ওই জায়গায় একটা মন্দিরে, নাম একটা মন্দিরে আমি সবসময় যাইতাম। একটা প্রায় 70-80 বছরের একটা বৃদ্ধ মাতাজি আমার আয়সা করবে এরকম একটা ভাব নিয়ে মানে উনি আসছে। আমি তো ওনার দিকে অবাক হয়ে গেলাম, কি ব্যাপার আপনি আমাকে প্রণাম করতেছেন কেন, ইংলিশে বলতেছে। তখন আমি বললাম, উনি আমাকে বললো যে তোমাদের বাড়ি হচ্ছে গৌড়ীয় দেশ, মানে যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করছে সেটা তোমাদের জন্মভূমি, এবং তোমরা জন্মসূত্রে ভগবানকে লাভ করতে পারবে। উনি যখন এই কথাটা বলছে আমার চোখের জল এসে পড়ছিল যে এত মানে ভক্তি তাদের কিভাবে তৈরি হয়েছে। আজকে আমরা বাঙালি হইয়া আমাদের আমাদের ভাষায় এই ধর্মটা গৌরাঙ্গ মহাপ্রভু প্রচার করছে জন্য আমরা বাংলা এত সহজ গীতা ভাগবত শাস্ত্র চৈতন্য চৈতন্য সব আমরা পড়তে পারতেছি। আর বিদেশিদেরকে বাংলা ভাষা আজকে শিখতে হইতেছে। প্রভুপাদ বলছে যারা ভাগবত এবং চৈতন্য চরিতামৃতে পড়বে তাদেরকে অবশ্যই বাংলা পড়তে হবে। এই যে আমরা মায়াপুর যাই, সবকিছু রেডিমেড পাইতেছি। আর প্রভুপাদ কত কষ্ট করে, যারা আমরা সবাই এখানে যারা আছেন সবাই আপনারা গিয়ে এই প্রভুপাদের জীবনী পড়ছেন। প্রভুপাদ কত কষ্ট করছে, গুরু মহারাজ কত কষ্ট করছে আমাদের এই ইস্কনের জন্য। কিন্তু আজকে আমরা দেখেন আমাদের মধ্যে আমি, বিশেষ করে আমি, এই যে ভক্তি জীবনে আইসা কিছু করতে পারতেছি না। আমার কত মানে অজ্ঞানতা এবং কতই আমি নিজেকে মানে এত মানে নিজেকে এত মানে দাম্ভিক এবং নিজেকে ভিতরে এত অসুর মানে মানে মনে করি, যে জন্য আমার ভক্তি জীবনটা তেমন ভাবে আমি অগ্রসর হতে পারতেছি না। আজকে আমরা যদি সবাই এই প্রভুপাদের যে বাণী, প্রভুপাদ যেভাবে বলছে আমাদেরকে প্রচার করার জন্য, এবং আমাদের যে পরমাধ্য গুরুদেব জয়প্রতাপ স্বামী মহারাজ কত কষ্ট করতেছে, উনি অসুস্থ। আমরা বাহির মানে এই বাহির বহি চক্ষু দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে গুরু মহারাজ কত অসুস্থ অবস্থায় উনি দীক্ষা দিতেছেন, বিদেশ যাইতেছেন, দেশের বাইরে যাইতেছেন, মায়াপুর থেকে ভক্তদের কিভাবে উনি মেনটেন করতেছেন। কিন্তু
আমরা সুস্থ দেহ নিয়ে আমরা সেটা আমরা করতে পারতেছি না। আমাদের ভিতরে মানে আমরা অল্প, মানে আমি ব্যক্তিগতভাবে অল্প একটু প্রচার করলে এবং অল্প একটু হরিনাম করলে, অল্প একটু কীর্তন করলে আমার ভিতরে অহংকার এসে পড়ে। তা আমি তো আজকে অনেক কিছু করে ফেলেছি, কিন্তু আমাদের এগুলো করতে হবে। কি করতে হবে? হরিনাম করতে হবে। এবং আমাদের যে ইসকনের যে মেন লক্ষ্য, ভক্তকে, আমার একটা ভক্তকে মানে তৈরি করতে হবে। একজন ভক্তকে আমরা, প্রভুপাদ গুরু মহারাজ যেইভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, এইভাবে আমাদেরকে এই মানুষকে মানে বদ্ধজীবকে উদ্ধার করার জন্য তাদের পিছনে লাগিয়ে থাকতে হবে। তাদেরকে পিছনে যে আমরা মনে করেন একটা, হয়তো আমাদের প্রথম প্রথম অনেক কিছু বলবো। আজকে চিন্তা করেন, প্রভুপাদ যে জায়গায় গিয়ে প্রচার করছে, সেই জায়গায় কোনো বাঙালি ভক্ত ছিল না, খাবার দাবারের কোনো ব্যবস্থা ছিল না, হিপ্পিরা ছিল। প্রভুপাদ তাদের উপর দিয়ে দিয়ে সিঁড়ি দিয়ে নামতে হইতো। কিন্তু আমাদের তো এরকম না। আমাদের এলাকায় বা বাংলাদেশে এখন পৃথিবীর যে কোনো জায়গায় ইসকন মন্দির আছে। মন্দির না থাকলে নাম অটো একটা সেন্টার আছে, নাম অটো না থাকলে ভক্তি বিক্ষ আছে। এরকম সবাই একটু না একটু প্রচার কার্যে সব এলাকায় আছে, কত সুবিধা। কিন্তু আমরা সেই সুবিধাগুলো গ্রহণ করতে পারতেছি না। আমাদের একটা মাথায় চিন্তা করতে হবে যে আমাদের সময়টা, যেমন পরীক্ষিত মহারাজ, পরীক্ষিত মহারাজ মানে উনি জানতে পারছেন যে ওনার যে তক্ষক সাপের দংশনে উনি মানে দংশিত 7 দিন পর উনি যে মানে সিঙ্গিমণির গলায় মৃত সর্প রাখছিল, উনি তার কালে তাকে অভিশাপের ফলে 7 দিন পর তার মৃত্যু হবে। কিন্তু আমরা জানি না আমাদের কবে মৃত্যু হবে। আমাদের মৃত্যু তারিখ জানা নাই। অনেক মানে এখন মানে আমি এখন কথা বলতেছি, কথার মাঝখানে হয়তো আমি চলে যেতে পারি, কিন্তু একবার চিন্তা করতে পারি যে আমার মৃত্যুর সময় যদি আমি ভগবানকে, আমার যে পরম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাকে যদি আমি স্মরণ না করতে পারি, কৃষ্ণ নাম যদি আমি স্মরণ করতে না পারি, তাহলে আমার এই মানব জীবন বৃথা। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে কি? কৃষ্ণ চরণ প্রাপ্তি, গুরুদেবের চরণ প্রাপ্তি। আমাদের গুরুদেব কত কষ্ট করতেছে, কিন্তু আমাদের মতো এরকম অধমপতি কুলাঙ্গার শিষ্য, আমার মতো আর কি, আমার মতো এমন অদমপতি কুলাঙ্গার শিষ্যর কারণে আজকে আমাদের গুরুদেব এত কষ্ট ভোগ করতে গেছে। আমাদের সকলের উচিত হরিনাম করা। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে একজন ভক্তকে আপনার সাপোর্ট করতে হবে। সে যাতে ভক্তি জীবনে আপনার কাছে আশ্রয় চায়, আশ্রয় চাওয়ার পর তাকে যেন আমরা অ্যাভয়েড না করি। তাকে আদর, যত্ন এবং ভালোবাসা দিয়ে তাকে ভক্তি জীবনে আমাদেরকে সহযোগিতা করতে হবে। তাহলে সে অতি তাড়াতাড়ি এবং অতি দ্রুত সে ভক্তি জীবনে আসতে পারবে। ভক্তরা এটাই করে। আমরা যদি বৈষ্ণবদের কাছে যাই, শাহীবাগ যাই, নরসিংহ মন্দিরে যাই, বিভিন্ন মন্দিরে যাই। যেমন কিছুদিন আগে আমি খেতুড়িধাম গেছিলাম, মাধবদী থেকে 40 জন ভক্ত নিয়ে। ওই জায়গার যে ধামের যে প্রেসিডেন্ট, উনি মানে এত সেবা দিছে আমাদের। আমরা যে জায়গায় সেবা দেব, আমরা সেবা না দিয়ে ওনার সেবা আমরা গ্রহণ করি, আমি বুঝতে পারছি তখন যে একজন বৈষ্ণবের কতগুলি গুণ থাকতে পারে। পার্থ সারথী প্রভু, আপনারা যারা খেতুরি দামে যাবেন, ওনার সম্বন্ধে একটু জানবে, ওনার সঙ্গে যে দেখবেন যে উনি কিরকম সেবা দিতে পারেন। উনি একজন ব্যক্তি হয়ে কিভাবে এত বড় একটা মন্দির পরিচালনা মানে এত তাড়াতাড়ি করতে পারতেছে। উনি একটাই কথা বলে, সব হচ্ছে গুরুদেব কৃষ্ণের এবং নরোত্তম দাস ঠাকুরের কৃপা। নাহলে এত তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি মানে এত মানে সহজে এত মন্দির কোটি কোটি টাকা খরচ করতেছে। অনেক বড় জায়গা বাংলাদেশের মধ্যে, একটা বড় মন্দিরের মধ্যে, এটার মধ্যে একটা মানে মন্দির বড় না, কিন্তু জায়গা অনেক বড়। এবং তারা সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে সবকিছু জায়গায় চাষাবাদ করে। তারা মানে আমাদের মতো বাইরের এমন জিনিস এগুলি খুব কম খায়, এই জন্য এদের স্বাস্থ্য ভালো। এবং তারা রাত 8টার পরে তাদের মন্দিরে কোনো আর অনুষ্ঠান নাই। তারা 8টার পরে প্রসাদ পাওয়ার সাথে সাথে ঘুম। আবার দেখছি আমি মানে 2টা, 2:30 বা 2টা, এরা অনেক বড় জায়গা আছে, তারা এখানে জব করে। জব করে মঙ্গল আরতি টাইমে আবার সবাই মঙ্গল আরতি ধরে। মানে এত সুন্দর একটা পরিবেশ করছে। তো এরকমই আমাদের জীবনটাও, মানে আমার জীবনটাও আপনারা সবাই আশীর্বাদ করবেন, যাতে আমরা এই ভক্তি জীবনে, যাতে আপনাদের ভালোবাসা পাই। আমরা আসলে ভক্তি জীবনে ততটুকু আমরা করতে পারি নাই। যদি আপনারা ভালোবাসা দেন, আদর দেন, এবং আপনাদের ভক্তি জীবনে আমাদের সহযোগিতা করেন, যেরকম সুবলখানায় প্রভু আমাদেরকে বর্তমানে অনেক সহযোগিতা করতেছে, কিভাবে আমরা এই ভক্তি জীবনে আমরা আরো অগ্রসর হইতে পারি। এই যে কিছুদিন আগে ওনার মাধ্যমে
10 জন ভক্ত দীক্ষা পেয়েছে। অনেক ভক্তরা শুনে বলছে এটা কিভাবে সম্ভব, যে এত কোনো মানে কোনো জানাশোনা নাই, কিছু নাই, উনি মানে অন্য জায়গা থেকে মাদক দিয়ে আসছে, মাদক দিয়ে 10 জন ভক্ত ওনার মাধ্যমে দীক্ষা পেয়েছে। উনি এটা আমাকে অনেক নরসিংদী মন্দির থেকে এবং অনেক জায়গা থেকে আমারে বলছি যে প্রভু আপনার 10 জন দীক্ষা পাইলেন, এটা কিভাবে সম্ভব হলো, এই যে আমরা তো খবরই পেলাম না। আমি বললাম প্রভু, এটা সম্পূর্ণ আমাদের শুভকানায় প্রভু সেটা সহযোগিতা করছে, স্বামীবাগ মন্দির এবং যারাই ওনার মাধ্যমে দীক্ষা নিছে তাদের ভক্তি জীবন উনি এমন ভাবে মানে মানে যত্ন সহকারে উনি নিচ্ছেন। এবং ওনার অনেক প্রোগ্রামে আমি উপস্থিত থাকি, উনি আমাকে কৃপা করে বলেন, সেজন্য আমি আমার দিক থেকে আমি সর্বাত্মক ভাবে ওনার থাকতে চেষ্টা করি। আবার কিছু কিছু প্রোগ্রামে আমারও আলাদা প্রোগ্রাম থাকে, যেহেতু আমি নামক একটা দায়িত্বে আছি, সেই জায়গায় আমার একটু অতিরিক্ত হয়। তো আপনারা কৃপা আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের চরণে দাস হয়ে থাকতে পারি, এবং আপনাদের সেবা আমি যাতে করতে পারি। এখানে যারাই উপস্থিত আছেন কৃপা করে সবাই মাধবীতে আসবেন, মাধবী আসবেন, আমাদের নামতে আসবেন, কৃপা করে আমাদের বাড়িতে আসবেন, এবং সুবলকানায় প্রভু থাকবেন। কিছুদিন আগে আমরা একটা বরুদ্ধি প্রোগ্রাম করছিলাম, কথাটা মানে বলতে চাইছিলাম না, কিন্তু এখানে একজন মাতাজি আছে, নামটা আমি ভুলে গেছি। প্রভু মাতাজির নামটা জানি কি? সুহাসিনী তুঙ্গবিদ্যা। হ্যাঁ, সুহাসিনী তুঙ্গবিদ্যা। না না, মাতাজি যে উপস্থিত ছিল অনুষ্ঠানে, ওই যে ও, নিরালা। ঢাকা ঢাকা নিরালা ঢাকা। রাধা, নিরালা রাধা দেবী যে নিরালা মাতাজি, আছেন এখানে, ওনার আছেন। মানে আমি ওনার সাথে ওই দিন তেমন একটা কথা বলিনি, কিন্তু প্রভু আমাকে বলছিল, সুবলকানাই বাবু বলছিল যে আপনি নিরালা মাতাজির সাথে একটু কথা বলেন। কিন্তু আমি ওই মাতাজির ভিতরে মানে উনি যে মানে এত বয়স হওয়ার পর উনি এত আনন্দ করতে পারে, ওনার মনে যে এত আনন্দ, আমি মানে এই ইস্কনে আসার ফলে আসলে আমাদের যে ভিতরে যে দুঃখ কষ্টটা মানে আমরা আনন্দের রূপ নিতে পারে সেটা আমি বুঝতে পারি। ওনার এত বড় ভিতরে অনেক মানে আমি জানছি ওনার একটা অনেক ধরনের বড় একটা রোগ আছে, কিন্তু আমি বাহির থেকে আমি ঘরের ভিতরে ছিলাম, আমার ভিতরে সেই আনন্দটা আসে নাই। উনি এই বৃষ্টিতে ভিজা কিভাবে ভক্তদের সাথে নৃত্য করলো, আমি অবাক হয়ে রইলাম যে ওনার এই অসুস্থ অথচ ওনার ভিতরে এত আনন্দ কিভাবে আসে, আমার ভিতরে কেন আসেন। আমি এই জিনিসটা অনুভূতি করলাম যে ভক্তরা আসলে দুঃখ কষ্ট হয় না, যে এত বড় কষ্টটা উনি কষ্ট মনে করতেছেন, উনি নিজে সেটাকে ভগবানের সেবা হিসেবে বা ভগবানের একটা দান এরকম উনি মনে করতেছেন। আসলে উনি মহান, আমি এই জিনিসটা ওইদিন লক্ষ্য করলাম। এবং আমরা সাধারণত সুবলকানাই প্রভুর মাধ্যমে যে প্রোগ্রাম গুলি করি, প্রোগ্রাম গুলি ছোট হইলো মানে ভক্ত কম হইলো, প্রোগ্রাম গুলি এত সুন্দরভাবে উনি আয়োজন করেন, মানে আমার খুব ভালো লাগে। আমি কিছু পারি না, আমি তেমন কিছু পারি না, আমি দেই না, প্রভুই পার দেয়। প্রভু যদি আমাকে নির্দেশ দেয় আমি সেটা একটু রাখার চেষ্টা করি। তো কৃপা করবেন আপনারা যারাই এখানে আছেন, আমার পরিচয় অনেকে এখানে আমার পরিচিত, প্রভুরও পরিচিত, আমারও পরিচিত, দুই একজন ছাড়া আমার সবার সবাই আমাদের, যেমন আমি ক্লাসে খুব কম আসি, কারণ আমার এই টাইমটা আমার প্রোগ্রাম থাকে। হয়তো আমি বিশেষ করে আমাদের হরিসভা কীর্তনের মতো নামহট্ট প্রোগ্রাম গুলি থাকে, এবং দেখা গেছে আরো কিছু নামহট্ট থাকে, তারপর হচ্ছে আপনার আরো হাউস প্রোগ্রাম থাকে। এজন্য আমি আবার আমি নিজেও কি স্টুডেন্ট, আমিও নিজেও স্টুডেন্ট, এগুলো আমার একটু লেখাপড়া করতে হয়। তাই আপনারা সবাই কৃপা আশীর্বাদ করবেন। আর আমার কথায় যদি জগন্নাথের লীলা থেকে আমি আরেক লীলায় চলে গেলাম, তা আপনারা আমাকে অপরাধ ক্ষমা করবেন। কারো মনে যদি কষ্ট দুঃখ দিয়ে থাকে, আসলে আমার ওই ধরনের যোগ্যতা নাই, সুবলকানায় প্রভু কৃপা করছেন সেজন্য আমি বললাম। তা আপনারা সবাই আশীর্বাদ করবেন।